আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 27 পেজের 2 নম্বর কোশ্চেন, 27 পৃষ্ঠার 2 নম্বর কোশ্চেনের সমাধান। দেখেন এখানে দেওয়া আছে হলো এর সমান একটা মান দেওয়া আছে। এই অঙ্কটিকে আপনাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিভাবে? সেট গঠন পদ্ধতি। এখন গঠন মানে কি আর তালিকা মানে কি? গঠন মানে হলো একটা মান আছে, মনে করেন 5, এটা মান আছে, যেমন এখানে মান দেওয়া আছে 1 থেকে শুরু করে 101 পর্যন্ত মান আছে। কি 1 থেকে শুরু করে 101 পর্যন্ত যদি এটা গঠন করেন, লোয়েস্ট দেখেন আগে এক্স দেখেন, লোয়েস্ট মান হলো 1, হাইস্ট হলো 101, হাইস্ট কত 101। তাহলে 1 থেকে বড় হয়ে গেল 101 এর ছোট, তাহলে কিন্তু 1 আসে নাই। তাহলে 1 থেকে বড় হওয়ার সমান 101 এর ছোট হওয়ার সমান। এটাকে আবার আপনি এভাবে লিখতে পারেন যে 1 থেকে বড় হওয়ার সমান এক্স, কারণ আমাকে 1 এর আগে তার সংখ্যা নাই, এখানে আমি 102 লিখতে পারবো। 1 থেকে বড় হওয়ার সমান এক্স এর মানটা 1 থেকে বড় হওয়ার সমান 102 এর ছোট হওয়ার সমান, 102 এর ছোট। আর এখানে যদি 101 লিখি তাহলে সমান লিখতে পারবো। এরকম একাধিক মান লেখা যাবে। এইভাবে লেখাকে বলে গঠন। আর এই যে 1 2 3 4 5 এভাবে লেখাকে বলে তালিকা। আমি একটা শর্ট বুদ্ধি শিখে আপনাকে দেখেন, তালিকা লিখছেন না, তালিকা দেখেন, তালিকা লেখার পরে মুছে দেন, কি থাকে 3। তালিকা মানে কি 1 2 3, এটাকে তালিকা বলে। আর গঠন দেখেন, এই চিহ্নটা দেন, দিচ্ছেন চিহ্নটা, দিবানান গ হয়েছে না, অসমতা চিহ্ন দিয়ে গ হয়েছে কিনা। একটা শর্টকাট সিস্টেম যে তালিকা বললে 3, তালিকা লেখার আবার দেখায়, তালিকা লেখার পরে আপনি সবগুলা মুছে দেন, কি থাকে 3। তালিকা মানে কি 1 2 3, এভাবে এটাকে বলে তালিকা আর এটাকে বলে গঠন। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমি আপনাদের অঙ্কটি দেখাই দিই। দেখেন কিভাবে অঙ্কটি করবেন। এর সমান দেওয়া আছে হলো 135 আপ টু 100, মানে 101 পর্যন্ত। এখানে এক্স এর সর্বনিম্ন মানটা কত বলেন তো? 1, আর সর্বোচ্চ কত 101। এবং দেখেন আপনি চেক করে দেখেন 135 এগুলো কিন্তু কি সংখ্যা বলেন তো একটু? বিজোড় সংখ্যা। তাহলে সেটা আগে লেখেন যে মানগুলো 1 থেকে শুরু করে 101 পর্যন্ত, ছোট মানটা 1, সর্বোচ্চ হলো 101, বিজোড় সংখ্যা। তাহলে সত্য লেখেন এক্স এলিমেন্ট অফ এন, এক্সটা হলো এন এর সদস্য, আর এক্স কি সংখ্যা? স্বাভাবিক বিজোড় সংখ্যা। লেখার পর আপনি সত্য লিখেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার বলি, আপনি খালি এই লেখাটা লিখবেন যে মানটা, আমি একটু বোর্ডে আরেকবার দেখাই দিই কিভাবে লিখবেন। এক্স এর মানটা দেখেন, লোয়েস্ট হলো 1 আর সর্বোচ্চ হলো 101। এই কথা আজ আপনি কথা লিখবেন যে এখানে এক্স এর সর্বনিম্ন মান হলো 1 আর সর্বোচ্চ হলো কত 101, এবং এটা হলো কি সংখ্যা? বিজোড় স্বাভাবিক সংখ্যা। লেখার পরে সত্য লাইনটা এ সমান কি লিখবেন, খুব খেয়াল করবেন। এই মানটাকে আপনি একটু বসাবেন না, তাহলে এক্স আকার নেন, এলিমেন্ট অফ, এই মানগুলো কার সদস্য দেখেন তো? এটা 135, এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আর যদি মাইনাস আসতো তাহলে এখানে জেড লিখতেন। অর্থাৎ এই মানগুলো কার সদস্য সেটা লিখতে হবে। লেখার পরে আর একটু লিখবেন, এখানে এক্স হলো কি সংখ্যা, এখানে এই যে এক্সটা নিছেন, আগে বুঝবেন, আগে আমি এটা বলি যে পুরো মানটা আগে নিবেন এন, এই পুরো মানটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা থেকে আপনি কি নিবেন? বিজোড় গুলো নেবেন। তো লেখেন এখানে এক্স হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। আর সত্য আমি আগেই বলছি 1 থেকে শুরু করে 101, তাহলে 1 থেকে শুরু করে এক্স মাঝখানে 101 পর্যন্ত। তাহলে 1 থেকে সমান বড় বা সমান 101 এর ছোট বা সমান, অথবা এটা লেখেন 1 থেকে বড় বা সমান 102 এর ছোট, এটা কিন্তু হবে। তাহলে আমি অ্যান্সারটা আবার একবার দেখাই দিই আপনাকে। এই হলো আমাদের ক নাম্বার অ্যান্সারটা। শুধু এক্স এলিমেন্ট অফ এন লিখবেন, যেখানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং মানটা 1 থেকে শুরু করে 1 থেকে বড় বা সমান এক্স এর 101 এর ছোট বা সমান। এই হলো ক নাম্বার ম্যাথটি। এখন যাবো খ নাম্বারের ম্যাথটি। দেখেন তো খ নাম্বার কোশ্চেনটা কি বলা আছে। খ নাম্বারের কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই ভুল করে। এই কোশ্চেনটা একটা ঝামেলা একটা কোশ্চেন, সবাই লেখালেখি লাস্টে কি ভুল করে। এখানে বি সমান বলা আছে হলো 4 9 16 25 36, একটা মান দেওয়া আছে। দেখেন এর পরের লাইনটা আমরা কি করতে পারি দেখেন তো, 4 9 16 25 যদি দেওয়া আছে না, আমরা যদি চেঞ্জ করি এটাকে এরকম করি
যে 4 মানে কি 2 এর স্কোয়ার, 9 মানে কি 3 এর স্কোয়ার, 16 মানে কি 4 এর স্কোয়ার, 25 মানে কি 5 এর স্কোয়ার, 36 মানে কি 6 এর স্কোয়ার, 49 7 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার। এখন একটা জিনিস আপনাকে বলি, এই মানটা আগে যে যখন এরকম দেওয়া থাকবে আপনি আগে চেক করবেন যে কোনো সত্য বা কোনো কিছু স্কোয়ার বা ঘন হয় কিনা, তারপর অঙ্কটা করবেন। বুঝতে পারছেন? এবার এই জায়গাটা একটা সমস্যা, আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দিই। তাহলে আপনি এটার ব্যাখ্যা দেন, এটা একটা ব্যাখ্যা দেন। এখানে কোনো নেগেটিভ মান আছে না, নেগেটিভ মান নেই, সবগুলো পজিটিভ মান। তাহলে এক্স হলো কি সংখ্যা হবে? এক্স হলো স্বাভাবিক সংখ্যা। কি হবে? স্বাভাবিক সংখ্যা। যেহেতু নেগেটিভ মান, এক্স হলো স্বাভাবিক সংখ্যা। ওকে, একটা কাজ শেষ। এবার চেক করেন এবং মানটা কি দেখেন তো, 2 থেকে শুরু করে, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, শুরু করে 2 থেকে শুরু করে কত পর্যন্ত? 10। 2 থেকে শুরু করে 10 পর্যন্ত। আমি লিখবো না, আমি দেখাবো, জাস্ট আগে বলে দিই। 2 থেকে শুরু করে কত পর্যন্ত? তাহলে সর্বনিম্ন মান হলো কত? 2, সর্বোচ্চ হলো 10। এখানে সমস্যাটা দেখেন, সত্য লেখার সময় দেখেন কি সমস্যাটা। দুইভাবে লিখতে পারবেন। আপনি এগুলোকে এক্স ধরলেন না, এগুলোকে এক্স ধরলেন। এখানে যদি আপনি এক্স লেখেন, তাহলে এখানে মান কিন্তু আমি এটাকে এক্স ধরলেন, তাহলে এই মানটা কিন্তু এক্স স্কোয়ার। তাহলে এর লোয়েস্ট মান দেখেন তো কত? লোয়েস্ট মান কত? 4। আর হাইয়েস্ট কত? 100। আপনি এটাও লিখতে পারবেন, বাট যদি আপনি এখানে এন লিখে ফেলেন, এন কিন্তু তখন এটা হবে না, কারণ এই এন লিখলে কিন্তু এখানে তখন লোয়েস্ট কত? 2 হবে, আর হাইয়েস্ট কত হবে? 10 হবে। এই জায়গাটা নিয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টের এই জায়গাটা সমস্যা, এই জায়গাটা এমন কোন স্টুডেন্ট দেখিনি যে প্রত্যেকে এই জায়গাটা নিয়ে মানে ভুল লিখে নেয়। প্রত্যেকে এই জায়গাটা একদম সবাই ভুল লিখে রাখছে। আবার বলি, যদি আপনি এক্স স্কোয়ার নেন, এক্স স্কোয়ার মানে কিন্তু মানগুলা, এক্স স্কোয়ার মানে এই মানগুলা কিন্তু যাকে আপনি বসাইছেন, আর এন হলো স্বাভাবিক সংখ্যা, মানে এই 2 3 4 5 এগুলা। যখন আপনি এন লিখবেন তখন মানটা 2 থেকে শুরু করে 10-এর মধ্যে। খেয়াল করবেন, কারণ আপনি তো বাম পাশে লিখবেন, এখানে তো লিখবেন স্বাভাবিক সংখ্যার বর্গ। খেয়াল করেন, আপনি কিন্তু এখানে লিখবেন কি স্বাভাবিক সংখ্যার বর্গ। আপনি কিন্তু এটা লিখবেন স্বাভাবিক সংখ্যার বর্গ। তাহলে এখানে 2 বসান, তাহলে বর্গকলি কত হয়? 4। দেখছেন? আর এন থাকলো 10 বসান, তার বর্গকলি কত হয়? 100। এই সমস্যাটা আমি দেখি না যে এমন একটা স্টুডেন্ট যেটা ক্লিয়ার জায়গাটা। আপনি কিন্তু লিখছেন স্বাভাবিক সংখ্যার বর্গ, তাহলে এখানে এন লিখছেন না, তাহলে বর্গ মানে কি? যে যাকে বসাবেন তার বর্গ। আর যদি এক্স স্কয়ার লিখেন কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব আমাদের খাতায় 2 নম্বর সমাধানটি দেখে নেন। তাহলে বি সমান বললাম, দেন আগের মতো সবগুলো স্কয়ার করে দিলাম। তাহলে লেখাটা কি হবে? স্বাভাবিক সংখ্যার বর্গ এবং সর্বনিম্ন মান হলো 2, সর্বোচ্চ হলো 10। ওকে, সত্য কি হলো? এক্স এলিমেন্ট অফ এন, এক্স হলো স্বাভাবিক সংখ্যার বর্গ। আমরা কিন্তু এখানে এক্স লিখি না, এন লিখছি। দেখেন 2 থেকে শুরু করে এন আর 10, কারণ আমি বলছি স্বাভাবিক সংখ্যার বর্গ, মানে 2 এর স্কয়ার, 10 এর স্কয়ার। অথবা দিয়ে লেখা আছে এক্স এলিমেন্ট অফ এন, আর মানটা হলো, আমি জাস্ট ওইটা লিখে দিচ্ছি, আর পুরো লিখি না কিন্তু। 4 থেকে বড় এক্স স্কয়ার মানটা 100 ছোট বা সমান। আশা করি বুঝতে পারছেন, দুইটাই কিন্তু হবে। এই অঙ্কটা ডাউট আশা করি ক্লিয়ার করে দিচ্ছি। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।